স্টুডেন্টস, আমি অর্ঘ্য ভট্টাচার্য, তোমাদের জিওগ্রাফি টিচার। আজকে ডাব্লিউবিসিএস এর ভূগোল ক্লাস শুরু করব। ক্লাসের শুরুতেই বলে রাখি, প্রথম যে চ্যাপ্টারটি নিয়েছি তার নাম ভারতের ভৌগোলিক অবস্থান বা লোকেশন অফ ইন্ডিয়া। এই চ্যাপ্টারটি আমি 3টে ভাগে ভাগ করে আলোচনা করব। আজকে প্রথম পর্ব। পরবর্তী স্লাইডটা দেখে নেব। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব মানচিত্রে ভারতের স্থান। তার আগে এখানেতে আমরা দেখে নেব কোন মহাদেশের কি নাম। এই মহাদেশটির নাম হলো উত্তর আমেরিকা। তার ঠিক দক্ষিণেই কি আছে? দক্ষিণ আমেরিকা। এই মহাদেশটির নাম হলো আফ্রিকা। এইখানে কোন মহাদেশ? ইউরোপ। এই মহাদেশটির নাম হলো অস্ট্রেলিয়া। কখনো কখনো কোনো বইতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই অংশকে নিয়ে ওশিয়ানিয়াও বলা হয়। আন্টার্কটিকা এর তলার দিকে আছে, ম্যাপে নেই তাই দেখাতে পাচ্ছি না। আর এই মহাদেশটির নাম হলো এশিয়া, যা হলো বিশ্বের বৃহত্তম মহাদেশ। অর্থাৎ ভারত কোন মহাদেশের অংশ? এশিয়ার অংশ। ভারতের রাজ্যসমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ। আর এটা হলো ভারতের নবতম ম্যাপ। এই মানচিত্রে আলাদা কি? এই মানচিত্রে আলাদা বলতে জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্য ভেঙে 2টি অঞ্চল তৈরি হয়েছে। একটির নাম জম্মু অ্যান্ড কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল, অপরটির নাম লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজধানী আগেও যা ছিল তাই এখনও আছে, শ্রীনগর। আর লাদাখের রাজধানীর নাম কি হয়েছে? লে। পরবর্তী স্লাইডে আমরা এর একটা লিস্ট দেখে নেব। আন্দামান এবং নিকোবর আইল্যান্ড, অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এর রাজধানীর নাম কি? পোর্ট ব্লেয়ার। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু একটি কেন্দ্রশাসিত অঞ্চল। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? হায়দ্রাবাদ। অরুণাচল প্রদেশ, ইটানগর। আসামের দিসপুর, বিহারের পাটনা, চণ্ডীগড়ের চণ্ডীগড়। চণ্ডীগড় সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। কীরকম? চণ্ডীগড় কিভাবে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হলো? আসলে চণ্ডীগড় আগে ছিল পাঞ্জাবের অন্তর্গত। চণ্ডীগড় কিভাবে কেন্দ্রশাসিত অঞ্চল হলো তাই এবার জানব। পাঞ্জাবকে যখন 2টো ভাগে ভাগ করা হয়, আরেকটি রাজ্য বার করা হয় এখান থেকে, তার নাম হয় হরিয়ানা। এখন 2 রাজ্যের জন্য একটি কেন্দ্রশাসিত অঞ্চল, একটি রাজধানী ফিক্সড করা হয়। কাকে করা হয়? চণ্ডীগড়কে। কিন্তু দেখা গেল যে হরিয়ানাকে তার রাজধানী অ্যাভেল করার জন্য পাঞ্জাব পর্যন্ত আসতে হচ্ছে। এবার এই যে পাঞ্জাব পর্যন্ত তাকে ট্রাভেল করতে হচ্ছে, তাতে হরিয়ানার খুব অসুবিধা। তাই কেন্দ্রীয় সরকারের কাছে তারা অ্যাপিল করলো যে এর কিছু একটা বিহিত দরকার। তখন কেন্দ্রীয় সরকার চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল ডিক্লেয়ার করে। না তো ওটা পাঞ্জাবের না হরিয়ানার হলো। এবং চণ্ডীগড়ের ক্যাপিটাল কি হলো? চণ্ডীগড়। অর্থাৎ পাঞ্জাবের ক্যাপিটাল চণ্ডীগড়, হরিয়ানার ক্যাপিটাল চণ্ডীগড়, চণ্ডীগড়ের ক্যাপিটাল চণ্ডীগড়। অর্থাৎ 2টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর নাম চণ্ডীগড়। ছত্তিশগড়ের কি? নয়া রায়পুর। দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ। কেন্দ্রশাসিত অঞ্চলটা চেনা লাগছে, নামগুলো চেনা লাগছে, কিন্তু এই কেন্দ্রশাসিত অঞ্চলটি একদম নবতম সংযোজন। কিভাবে? 26শে জানুয়ারি 2020 সালে, বেশি দিন আগে নয়, 26শে জানুয়ারি 2020 সালে দাদরা অ্যান্ড নগর হাভেলি আর দমন ও দিউকে একসঙ্গে জুড়ে একটি মাত্র কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। এবং সংযুক্ত দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউয়ের রাজধানীর নাম হয় দমন। দিল্লি, যেটিও একটি কেন্দ্রশাসিত অঞ্চল, তার রাজধানী নিউ দিল্লি। গোয়া, গোয়ার রাজধানী পানাজি। গুজরাটের গান্ধীনগর, হরিয়ানার চণ্ডীগড়, হিমাচল প্রদেশের সিমলা, জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগর। শ্রীনগর কি? গ্রীষ্মকালীন রাজধানী। এবং জম্মু হলো শীতকালীন রাজধানী, কারণ শীতকালে শ্রীনগরে প্রচুর পরিমাণে বরফ পড়ে। এই এত পরিমাণে বরফ পড়ার কারণে শ্রীনগরে
সেই সময় রাজধানী বা প্রশাসনিক কাজ করে চলা সম্ভব হয় না, তাই সেই সময় এদের রাজধানীকে শিফট করতে হয় জম্মু পর্যন্ত। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, কেরালার রাজধানী থিরুবনন্তপুরম, লাদাখের রাজধানী লে, এর ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার। গ্রীষ্মকালীন রাজধানী লে এবং শীতকালীন রাজধানী কার্গিল। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি। লাক্ষাদ্বীপ একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং এটি একটি দ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, মণিপুরের রাজধানী ইম্ফল, মেঘালয়ের রাজধানী শিলং, মিজোরামের রাজধানী আইজল, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, ওড়িশার রাজধানী ভুবনেশ্বর, পুদুচেরির রাজধানী পন্ডিচেরি। আগে এই কেন্দ্রশাসিত অঞ্চলের নাম পন্ডিচেরিই ছিল, বর্তমানে এর নাম হয়েছে পুদুচেরি, কিন্তু রাজধানীর নাম এখনও পন্ডিচেরিই রয়ে গেছে। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, রাজস্থানের রাজধানী জয়পুর, সিকিমের রাজধানী গ্যাংটক, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, ত্রিপুরার রাজধানী আগরতলা, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুন, ওয়েস্ট বেঙ্গলের রাজধানী সবাই জানো কলকাতা। আচ্ছা, এখানে একটা বলে রাখি, অন্ধ্রপ্রদেশের রাজধানী কিন্তু পরিবর্তিত হবে। এখনও পর্যন্ত এর পরিবর্তন হয়নি, তবে এটি পরিবর্তিত হবে। এখনও পর্যন্ত ঠিক করা আছে অমরাবতীকে অন্ধ্রপ্রদেশের রাজধানী করা হবে। দেখো, প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেন WBCSE এসেছিল 2018 সালে। হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ টাউনস লাই টু দ্য নর্দার্ন মোস্ট ল্যাটিটিউড? এর মধ্যে কোন শহর উত্তরতম ল্যাটিটিউডে আছে? উত্তরতম মানে নর্মালি উত্তরতম না, উত্তরতম মানে তাহলে তো আমরা সুমেরু পৌঁছে যাব, তা কিন্তু বলেনি। যে কটা অপশানে আছে তার মধ্যে সবথেকে উত্তরে কোনটা আছে। তাহলে এখানে উত্তরটা আমি মার্ক করেই রেখেছি। উত্তরটা হচ্ছে পাটনা। পাটনা কোথায়? বিহারে। এখন দেখো, প্রত্যেকটাই কিন্তু খুব ক্লোজ অপশান। এলাহাবাদ, পাঁচমারি, আহমেদাবাদ প্রত্যেকটাই কিন্তু কর্কটক্রান্তি রেখার খুব কাছাকাছি অবস্থিত, কিন্তু পাটনা কর্কটক্রান্তি রেখা থেকে একটু ওপরে অবস্থিত। তাই জন্য পাটনা হবে এর উত্তর। ভারতীয় সংবিধানের প্রথম আর্টিকেলে বলা হয়েছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, উইল বি আ ইউনিয়ন অফ স্টেট। অর্থাৎ ভারতের দুটো নামকে স্বীকৃতি দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে। ইন্ডিয়া, অলসো নোন অ্যাজ ভারত, ইন্ডিয়া যা ভারত বলেও পরিচিত, ইজ আ জিওগ্রাফিক্যাল ইউনিট উইথ ইটস ওন ইউনিকনেস। এটা ভৌগোলিকভাবে এমন একটি খণ্ড যার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইট কভার্স অ্যান এরিয়া অফ 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। এর যে এরিয়া বা এলাকার আয়তন কত? 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। ইট ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এটি সপ্তম বৃহত্তম দেশ বিশ্বের। ইন্ডিয়া কভার্স অ্যাবাউট 2.4% অফ দ্য ওয়ার্ল্ডস টোটাল এরিয়া। সমগ্র বিশ্বের 2.4% এরিয়া দখল করে আছে আমাদের দেশ ভারতবর্ষ। আয়তন অনুসারে কিছু দেশের তালিকা আমরা দেখে নেব, প্রথম থেকে 10 পর্যন্ত। সবথেকে বড় দেশের নাম কি? রাশিয়া। তারপরে আছে কানাডা, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস, তারপরে চায়না বা চীন, তারপর ব্রাজিল, তারপর অস্ট্রেলিয়া, তারপর আমাদের দেশ ভারতবর্ষ, অর্থাৎ সপ্তম বৃহত্তম। এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে থাকে আর্জেন্টিনা, তারপর কাজাখস্তান এবং 10 নম্বরে সুদান। ভারতের অবস্থান ও বিস্তৃতি নিয়ে একটু আলোচনা করব। কান্ট্রি ইন্ডিয়া অকুপাইজ দ্য সাউথ সেন্ট্রাল পেনিনসুলার অফ এশিয়ান কন্টিনেন্ট। অর্থাৎ এশিয়া মহাদেশের দক্ষিণ মধ্য উপদ্বীপীয় অঞ্চলকে দখল করে আছে আমাদের দেশ ভারতবর্ষ। হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস সেপারেট ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ফ্রম রেস্ট অফ এশিয়ান কন্টিনেন্ট।
অর্থাৎ হিমালয় পর্বতমালা সমগ্র এশিয়া থেকে ভারতকে বিচ্ছিন্ন করেছে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইনক্লুডস ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপস, শ্রীলঙ্কা অ্যান্ড বাংলাদেশ। ভারতীয় উপমহাদেশের অন্তর্গত দেশগুলির নাম হল ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। এই কথাটা বারবার নিউজ পেপার বা টিভিতে শুনবে যে ভারতীয় উপমহাদেশে একটি ঝড় ঝাঁপিয়ে পড়বে বা ভারতীয় উপমহাদেশের এটা ম্যাটার অফ কনসার্ন। তো ভারতীয় উপমহাদেশ বলতে কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের কথা বোঝানো হচ্ছে না, এখানেতে এই দেশগুলির কথা বোঝানো হয়। ইন্ডিয়ান পেনিনসুলা ইজ সারাউন্ডেড বাই অ্যারাবিয়ান সি অন দ্য ওয়েস্ট, অর্থাৎ ভারতীয় উপদ্বীপীয় অঞ্চল কিভাবে সারাউন্ডেড আছে বা ঘিরে আছে? অ্যারাবিয়ান সি অন দ্য ওয়েস্ট অর্থাৎ আরব সাগর পশ্চিমে, বে অফ বেঙ্গল অন দ্য ইস্ট অর্থাৎ বঙ্গোপসাগর পূর্বে, অ্যান্ড ইন্ডিয়ান ওশান অন দ্য সাউথ ভারত মহাসাগর দক্ষিণে। Our country also includes two island groups, Andaman and Nicobar Island in Bay of Bengal and Lakshadweep Island in Arabian Sea. আমাদের ভারতবর্ষে দুটি দ্বীপমালা আন্দামান এবং নিকোবর বাংলাদেশে অবস্থিত, বঙ্গোপসাগরে অবস্থিত, এবং লাক্ষাদ্বীপ যেটি আরব সাগরে অবস্থিত। ইন্ডিয়া ইজ strategically located on the international trade route connecting eastern and western hemisphere. ভারতবর্ষ আন্তর্জাতিক যে বাণিজ্য পথ এর মাঝখানে অবস্থিত, পশ্চিম এবং পূর্ব গোলার্ধকে যোগ করেছে ভারত, অর্থাৎ আরব সাগর হয়ে, লোহিত সাগর হয়ে, সুয়েজ ক্যানেল পেরিয়ে, ভূমধ্যসাগর হয়ে পশ্চিমী সভ্যতার সঙ্গে একটি সংযোগ আছে, আর সুন্দা প্রণালী পেরিয়ে পূর্বের মানে প্রাচ্যের যে দেশগুলি আছে অর্থাৎ জাপান, চীন, কোরিয়া এই দেশগুলির সঙ্গে একটি সংযোগ পথ আছে। ভারতীয় মূল ভূখণ্ড দ্য মেনল্যান্ড অফ ইন্ডিয়া এক্সটেন্ডস বিটুইন 8°4' অ্যান্ড 37°6' নর্থ ল্যাটিটিউড। ল্যাটিটিউড মানে হচ্ছে অক্ষরেখা, অর্থাৎ 8°4' থেকে 37°6' উত্তর অক্ষরেখার মধ্যে ভারতবর্ষের মূল ভূখণ্ড অবস্থিত, এবং 68°7' থেকে 97°25' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে ভারতবর্ষের মূল ভূখণ্ড অবস্থিত। ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কটক্রান্তির রেখা, যার মান কত আমরা জানি 23.5° উত্তর, ডিভাইডস ইন্ডিয়া ইন্টু টু অলমোস্ট ইকুয়াল হাফস, অর্থাৎ ভারতবর্ষকে মোটামুটিভাবে দুটি ভাগে ভাগ করেছে। আমরা একটুখানি গড় করে এটা বার করেও নিতে পারি। আমরা যদি দেখি যে আমার এর এক্সটেনশানটা বা বিস্তৃতি কতটা, 8°4' বা 8°4' থেকে 37°6'। এটাকে যদি যোগ করি কত পাবো? 46°। 8°4' যোগ 37°6', মোট কত হলো? 46°। 46/2 কত হয়? 23°। কর্কটক্রান্তি রেখার মান কত? 23.5°। তার মানে কি হলো? ভারতবর্ষের ঠিক মাঝামাঝি অঞ্চল দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। সো ইন্ডিয়া লাইজ ইন ট্রপিক্যাল বা ক্রান্তীয়, ভারতবর্ষ ক্রান্তীয় অঞ্চলেও আছে, আবার সাবট্রপিক্যাল বা উপক্রান্তীয় অঞ্চলেও আছে। কোথায়? উত্তর গোলার্ধের মধ্যেই। অর্থাৎ প্রশ্ন যদি এরকম আসে যে ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত, অবশ্যই তা উত্তর গোলার্ধে অবস্থিত। ভারতবর্ষ কোথায় অবস্থিত? ক্রান্তীয় অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে, নাকি উভয় অঞ্চলেই? অর্থাৎ উভয় অঞ্চলেই, ক্রান্তীয় এবং উপক্রান্তীয় উভয় অঞ্চলেই ভারতবর্ষ অবস্থিত। এবারে আমরা কর্কটক্রান্তি রেখা এবং ভারতবর্ষের সম্পর্ক সম্বন্ধে একটু জানব। কর্কটক্রান্তি রেখার সাথে ভারতীয় রাজ্যের সংযোগ, অর্থাৎ ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। 8খানা মোট রাজ্য আছে। প্রশ্ন এরকম আসতে পারে যে ভারতবর্ষের কতগুলি রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। 8খানা রাজ্য কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল,
ত্রিপুরা, মিজোরাম। এখানে দেখো এই স্লাইডে আরও অনেকগুলি জায়গার কথা বললাম, তোমরা এই জায়গাগুলোকে নোট ডাউন করে রাখতে পারো। তবে পশ্চিমবঙ্গর ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ কৃষ্ণনগরকে অবশ্যই নোট ডাউন করে রাখবে। প্রশ্ন সাধারণত এখান থেকেই আসে, বাকিগুলো থেকে এখনও পর্যন্ত প্রশ্ন আসেনি, তবে পড়ে রাখতে পারো। দূরত্ব এবং সময়ের সম্পর্ক একটু জানবো। ফ্রম কাশ্মীর টু কন্যাকুমারী মানে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ভারতবর্ষের যে দূরত্ব তা কত? 3214 কিলোমিটার। ফ্রম গুজরাট টু অরুণাচল প্রদেশ অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম সীমানা পর্যন্ত ভারতের দূরত্ব কত? 2933 কিলোমিটার। ইন্ডিয়া হ্যাজ এ ল্যান্ড ফ্রন্টিয়ার অফ 15,200 কিলোমিটার অর্থাৎ ভারতবর্ষের যে স্থল সীমানা আছে তার দৈর্ঘ্য কত? 15,200 কিলোমিটার। এবং যে উপকূলীয় সীমান্ত আছে বা কোস্ট লাইন আছে তার দৈর্ঘ্য কত? 7,516.6 কিলোমিটার। There is a lot of time difference between the eastern and western extremes of the country because of the great longitudinal extent. অর্থাৎ ভারতবর্ষের পূর্বতম অংশ এবং পশ্চিমতম অংশের মধ্যে সময়গত দূরত্ব অনেক বেশি। কেন? কারণ দ্রাঘিমাগত পার্থক্য এই দুটি অঞ্চলের মধ্যে অনেকটাই বেশি। কিন্তু তা ঠিক কতটা বেশি? এই প্রশ্ন অনেকবারই এসেছে। অর্থাৎ ভারতের পূর্বতম এবং পশ্চিমতম অংশের মধ্যে এর ডিফারেন্স ঠিক কতটা? দ্য ডিফারেন্স ইন লোকাল টাইম বিটুইন ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার ইজ অ্যাবাউট 2 আওয়ার্স। 2 ঘন্টার পার্থক্য। অর্থাৎ অরুণাচল প্রদেশ এবং গুজরাটের মধ্যে 2 ঘন্টার পার্থক্য। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি শোনো। অরুণাচল প্রদেশের নাম অরুণাচল প্রদেশ হলো কেন? অরুণ কথার মানে জানো? অরুণ মানে হচ্ছে সূর্য। অরুণের আঁচল মানে অরুণের উদয় প্রথম যে রাজ্যে হয় তার নাম অরুণাচল। অর্থাৎ এই জন্যই অরুণাচল প্রদেশের নামকরণ হয়েছে অরুণাচল। তো এ দিয়ে তোমাদের হয়তো মনে থাকবে যে প্রথম সূর্যোদয় ভারতের কোন রাজ্যে হয়। যদি এই প্রশ্ন আসে তাহলে কি হবে উত্তরটা? অরুণাচল প্রদেশ। প্রথম শেষ সূর্যাস্ত হয় কোন রাজ্যে? উত্তরটা কি হবে? গুজরাট। To avoid confusion from his vast time difference, 82 degree 5 minute east longitude located in Mirzapur is taken as standard reference point. অর্থাৎ 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাকে আমরা কি হিসাবে নিয়েছি? স্ট্যান্ডার্ড রেফারেন্স পয়েন্ট হিসাবে নিয়েছি। অর্থাৎ এখান থেকেই আমাদের সময় মাপা হয়। একে আমরা কি বলে থাকি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি। এবার এখানে দেখো আমি বলেছি মির্জাপুর, কিন্তু বাংলাতে বাংলা মিডিয়াম থেকে যদি তোমরা পড়ে আসো বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যদি পড়ে আসো তাহলে দেখবে বইয়ে লেখা আছে এলাহাবাদ। এবার উত্তরটা এলাহাবাদ হবে না মির্জাপুর হবে? যদি অপশানেতে এলাহাবাদ এবং মির্জাপুর উভয়ই থাকে তাহলে তোমরা করবে মির্জাপুর। যদি অপশানে শুধু এলাহাবাদ থাকে তাহলে অবশ্যই এলাহাবাদই করবে, যদি মির্জাপুর না থাকে। কিন্তু মির্জাপুর আরও বেশি প্রমিনেন্ট হবে। আসলে মির্জাপুর জায়গাটা এলাহাবাদ থেকে 93 কিলোমিটার দূরে। এবার এই অংশের যে লোকেশান এর কাছাকাছি সবথেকে বড় সিটি হচ্ছে এলাহাবাদ, তাই অনেক বইয়েতে এলাহাবাদ কথাটা লেখা থাকে, কিন্তু এর আসল উত্তর কী হবে? মির্জাপুর। দিস রেফারেন্স পয়েন্ট ইজ কল্ড স্ট্যান্ডার্ড টাইম অফ ইন্ডিয়া। আমি যেটা বললাম ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম একে বলা হয়। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট ইন্ডিয়া ডাজ নট অবজার্ভ ডে লাইট সেভিং টাইম। এটা খুব গুরুত্বপূর্ণ নোট করার জন্য যে ভারতবর্ষ ডে লাইট টাইম সেভিং এখনও পর্যন্ত ফলো করে না। এই ডে লাইট সেভিং টাইম জিনিসটা কি? অর্থাৎ আমার দিনের আলোকে সেভ করতে হবে। এর মানে কি? এর মানে আমরা যদি রাতের আলোয় কাজ করি তাহলে কি হবে? আমাদের বিদ্যুৎ খরচ বেশি হবে। আমরা যদি গ্রীষ্মকালে ধরো 2 ঘন্টা আগে থেকে কাজ করতে শুরু করি, সব অফিস 2 ঘন্টা আগে খোলা হলো, স্কুল 2 ঘন্টা আগে খোলা হলো, তাহলে কি করতে পারবো? দিনের আলোয় আমরা বেশিরভাগ কাজ করে ফেলতে পারবো। অর্থাৎ বিদ্যুৎ খরচ অনেকটাই কমবে, লাইট জ্বালানোর যে খরচ সেটা কমে যাবে।
তো ভারতবর্ষ এখনও পর্যন্ত ফলো করে না, তবে এই নিয়ে আলোচনা চলছে। দ্য এক্স্যাক্ট ডিফারেন্স বিটুইন গ্রিনউইচ অ্যান্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ 5 hours 30 minutes। অর্থাৎ গ্রিনিচ থেকে ভারতবর্ষের ভারতীয় প্রমাণ সময়ের যে সময় দূরত্ব কত, 5.5 ঘন্টার। যদি আমরা কোনো আন্তর্জাতিক খেলা দেখি, মানে যেটা ভারতীয় অনুষ্ঠিত হচ্ছে, তাহলে দেখতে পাবো 5:30 hours প্লাস GMT লেখা আছে। অর্থাৎ গ্রিনউইচ মিন টাইম থেকে 5.5 ঘন্টা দূরে, 5.5 ঘন্টা সময় অতিক্রান্ত হওয়ার পরে এইটা দেখানো হচ্ছে ভারতবর্ষে। সময় ডিফারেন্স এতটাই হয়। কিভাবে হয়? যদি গ্রিনউইচের রাত 12টা বাজে, তাহলে আমাদের এখানে ভোর 5:30 হবে। যদি গ্রিনউইচে দুপুর 12টা হয়, আমাদের এখানে বিকাল 5:30 হবে। ব্যাপারটা একটু বুঝে নেব। ব্যাপারটা কীরকম ঠিক? আমরা মাধ্যমিকের সময় কিছু সময়ের অঙ্ক করতাম, যেরকম কি ছিল, 1 ডিগ্রিতে কতক্ষণের তফাৎ হতো? 4 মিনিটের তফাৎ হতো। 1 ডিগ্রিতে 4 মিনিটের তফাৎ হচ্ছে। এখন 1 ডিগ্রিতে 4 মিনিট, অর্থাৎ 1 ঘন্টায় কত ডিগ্রির তফাৎ হবে? 1 ঘন্টাতে আমরা যদি দেখি 15 ডিগ্রি আছে। 1 ঘন্টার হিসাবটা পরে আসি। 15 ডিগ্রি গুণ 4 যদি করি, তাহলে কি হবে? 60 মিনিট হবে। অর্থাৎ 15 ডিগ্রিতে কত হয়? 60 মিনিট। গ্রিনিচের মান কত? 0 ডিগ্রি। ভারতের মান কত? 82.5 ডিগ্রি। তাহলে অঙ্কটা একটুখানি করে নিই। 82.5 ডিগ্রির জন্য কতটা ঠিক পার্থক্য হতে পারে? আচ্ছা দেখব। 82.5কে আমরা 82.5 নিয়ে নিলাম, ইন্টু 4 যদি করি, তাহলে কত হয়? 330 মিনিট। আচ্ছা, এই যে 330 মিনিট হলো, একে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 60 দিয়ে কেন ভাগ করব? ঘন্টায় প্রকাশ করার জন্য। মিনিট থেকে আমরা এটাকে ঘন্টায় কনভার্ট করব। তাহলে কত হবে? দেখো 300 পড়ে থাকে, 5 60 গুণ 5-এ কত হয়? 300। 300 আর 30 মিনিট পড়ে আছে। তাহলে কি হবে? একটু ক্লিয়ার করে নিই। 330 ভাগ 60। কেন 60? ঘন্টায় পরিবর্তন করব। 5/60 কত? 300। তাহলে 5 ঘন্টা পড়ে রইল কত? 30। অর্থাৎ এই 30 হলো মিনিট। তাহলে গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের তফাৎ কত হলো? 5 ঘন্টা 30 মিনিট। একটা প্রশ্ন দেখে নেব। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ অ্যাহেড অফ গ্রিনউইচ মিন টাইম। কত হবে? 5.5 ঘন্টা। এটা 2019 সালে এই প্রশ্নটা WBCS-এ এসেছিল। 82.5 ডিগ্রি ইস্ট লংটিউড, অর্থাৎ 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, ইজ জিওগ্রাফিক্যালি সিগনিফিক্যান্ট টু ইন্ডিয়া বিকজ, ভারতের জন্য ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কেন? উত্তরটা দেয়া আছে। ইট ডিটারমাইন দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। অর্থাৎ এ দিয়ে আমরা ভারতীয় প্রমাণ সময়কে নিরীক্ষণ করি। আজকের পর্বটা এই পর্যন্তই। তারপরে আবার দ্বিতীয় পর্বে যাব। থ্যাংক ইউ ক্লাসটা মন দিয়ে শোনার জন্য।